তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। এই ব্লগে আমি আজকে যাচ্ছি ঢাকা থেকে বান্দরবন। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে বান্দরবন যাওয়ার সহজ ও সুন্দর উপায়। প্রথমেই ঢাকার যে কোনো জায়গা থেকে বাসে করে বান্দরবন পর্যন্ত চলে আসতে হবে। তো বান্দরবন শহরে যাওয়ার পথে আমরা বায়েজিদ বোস্তামি লিংক রোড দিয়ে প্রবেশ করেছিলাম। তো সেখানে খুবই সুন্দর সকালের আমরা পরিবেশটা দেখছিলাম। আমরা বর্তমানে আছি চিটাগাং কর্ণফুলী ব্রিজের উপর। আমরা রওনা দিয়েছিলাম ঢাকা থেকে রাত 11টার দিকে। তো আজকের ওয়েদারটা আল্লাহর রহমতে খুব সুন্দরই আমরা পেয়েছি। তো আপনারা খুব সহজেই ঢাকা থেকে বান্দরবন যে কোনো বাস আসতে পারবেন। এসি ও নন এসি বাস ঢাকা থেকে বান্দরবন রুটে অ্যাভেলেবেল। ঢাকা থেকে আপনার যে কোনো নন এসি বাস 850 থেকে 900 টাকার মধ্যে পড়বে এবং যে কোনো এসি বাস আপনার 1300-1800 টাকার মধ্যে পড়বে। তো সারা রাত জার্নি করার পর আমাদের বাস ব্রেক দেয় ভোরবেলা। তো ব্রেকের পরে আমাদের বাস আবার চলতে শুরু করে। বাসটি বর্তমানে বাসের মধ্যে সকালে আসলে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। সারা রাত জার্নির পর পাহাড়ি রাস্তাগুলো দেখলে শরীরের ক্লান্তিটা একবারে কেটে যায়। তো সারা রাত জার্নি করার পর এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাই আমাদের হোটেলের নাম কি ছিল হোটেল নীলাদ্রি, যেটি বান্দরবন শহর থেকে আনুমানিক 5 থেকে 10 মিনিট আগে নীলাচল যাওয়ার রাস্তাতে পড়ে। হোটেলটি খুব সুন্দর একটি পরিবেশে ছিল, আশেপাশে গাড়ি ঘোড়ার কোনো কোলাহল ছিল না। তো হোটেল থেকে রেডি হয়ে ফ্রেশ আমরা বের হয়ে যাই আমাদের স্পটগুলো ঘোরার জন্য। তো হোটেল থেকে আমরা বের হয়ে প্রথমে বান্দরবন শহরে চলে যাই। বান্দরবন শহরে আমরা সকালের নাস্তা করি। তো সকালের নাস্তা আপনারা খুব সহজেই 50 থেকে 100 টাকার মধ্যে সেরে ফেলতে পারবেন। সকালের নাস্তা সেরে সেখান থেকে আমরা চাঁদের গাড়িগুলো ভাড়া নিই। চাঁদের গাড়িগুলোতে আপনারা প্রায় 15 জনের মতো উঠতে পারবেন। সারাদিনের জন্য আপনার ভাড়া 7 থেকে 8 হাজার টাকা। তা আমাদের আজকের প্রথম দিনের স্পটগুলো হলো প্রথমে আমরা নীলগিরি চলে যাব। তো নীলগিরি যাওয়ার পথে আমাদের প্রথমে একটি আর্মি চেকপোস্টে দাঁড়াতে হয়। চিম্বুক আর্মি ক্যাম্পের আন্ডারে ছিল। তো সকলেই বান্দরবন আসার আগে মনে রাখবেন কমপক্ষে আপনাদের 3 থেকে 5 কপি এনআইডি কার্ড সাথে করে নিয়ে আসবেন। কারণ বান্দরবন বর্তমানে মোটামুটি ঝুঁকিপ্রবণ একটি এলাকা, এখানে বিদেশি প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তো আপনার পরিচয় প্রদানের জন্য আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট নিয়ে আসবেন সাথে করে। আর একটা জিনিস সবাই খুব ভালো করে খেয়াল রাখবেন, আপনারা এখানে এসে কোনো আর্মি চেকপোস্ট অথবা বিজিবি চেকপোস্ট অথবা যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্টের ছবি তোলা থেকে বিরত থাকবেন। তো আমরা এই সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে আমাদের বান্দরবনের মধ্যে দিয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে দিয়ে পৌঁছে যায় আমাদের লোকেশনে। তো নীলগিরিতে প্রবেশের জন্য আপনাদের পার হেড 50 টাকা করে টিকিট পড়বে। তো এটা হলো নীলগিরির সুন্দর একটি কটেজ। তার সামনে আপনারা একটি সুন্দর ভিউ পয়েন্ট পাবে, এখানে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর আপনারা ছবি তুলতে পারবেন। এখান থেকে দৃশ্যগুলো আসলেই খুব মনোমুগ্ধকর। এখান থেকে অনেক উঁচু উঁচু পাহাড়ের সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে বান্দরবন অথবা যে কোনো পাহাড়েই দুপুরবেলা খুবই রোদ পড়ে। এখান থেকে দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন যে বান্দরবনের পরিচিত টুরিস্ট স্পটগুলো কোনটা কত দূরে আছে। এটি হলো নীলগিরির ওপরে একটি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে উপরের ভিউ। তো এখানেও আপনারা খুব সুন্দর সুন্দর ছবিগুলো তুলতে পারবেন। যদি ওয়েদার ভালো থাকে আপনারা অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন।
এখান থেকেও আপনারা পাহাড়ের কিছু সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এখান থেকে বান্দরবন শহরের সাঙ্গু নদীটিও খুব সুন্দরভাবে দেখা যায়। চলুন তাহলে এখন দেখা যাক বান্দরবন পাহাড়ের আসল সৌন্দর্য, সেই বৃষ্টি ভেজা বান্দরবন। তো এই মেঘ বৃষ্টির খেলা দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের স্পটে। এটি খুবই জনপ্রিয় একটি স্পট, এটার নাম হলো ডাবল হ্যান্ড ভিউ। এখানে আপনারা দুইটি সাইড পাবেন, দুইটি সাইডে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, এখানে কোনো প্রবেশ ফি লাগে না। জায়গাটি খুবই সুন্দর। নীলগিরি থেকে ফেরার পথে আরেকটি সুন্দর স্পট হলো চুম্বুক পর্যটন কেন্দ্র, এটি বান্দরবান জেলা প্রশাসনের আন্ডারে। তো এখানে ঢুকতে আপনাদের 20 টাকা করে পার হেড প্রবেশ ফি লাগবে। তা আমরা যখন এই জায়গাটায় পৌঁছাই, এই জায়গাটা পুরাটা একদম মেঘে ঢেকেছিল, মানে এটা আসলে খুবই সুন্দর, আমাদের সৌভাগ্য যে আমরা এত সুন্দর একটি দৃশ্য দেখতে পাই। তো এই সময়ে আসলে এত মেঘ পাওয়াটা এটা খুবই চমৎকার। চিম্বুক থেকে ঘুরে আমরা চলে আসি আমাদের আজকের দিনের চতুর্থ স্পট, যেটা ছিল শৈলপ্রপাত। এই জায়গাটা আমার বিশেষ তেমন একটা ভালো লাগে নাই, এখানে আপনি চাইলে নেমে গোসল করতে পারেন। শৈলপ্রপাতে আমরা বান্দরবন শহর থেকে আমাদের লাঞ্চ সেরে ফেলি, লাঞ্চ সেরে আমরা সাথে সাথে চলে আসি নীলাচল স্পটে, কারণ আমাদের হাতে খুব কম সময় ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা একটু দ্রুত স্পটে যাওয়ার ট্রাই করি। নীলাচলে ঢুকতে আপনাদের এন্ট্রি ফি লাগবে 20 টাকা করে। তো এখানে একটি ভিউ পয়েন্ট থেকে পুরো বান্দরবন শহরের খুব একটি ভিউ পাওয়া যায়, যেখানে পুরো বান্দরবন শহরটা খুব ভালোভাবে দেখা যায় কোথায় কি আছে। তো এটি হলো আমাদের আজকের শেষ স্পট, নীলাচল ভিউ পয়েন্ট। কিছু মুহূর্ত আপনি উপভোগ করতে পারবেন এখানে, সন্ধ্যার সময় জায়গাটি খুব ভালো লাগে। আর আপনারা এখান থেকে সানসেট দেখতে পাবেন, খুব দূরের উঁচু উঁচু পাহাড়গুলো এখান থেকে দেখা যায়। এত উপর থেকে বান্দরবন শহরের সে জমকালো আলোগুলো আসলেই খুব চমৎকার দেখা যায় রাতের বেলা। তো প্রথম দিন সারাদিন ঘোরা শেষ করে আমরা দ্বিতীয় দিন সকালবেলা উঠে যাই, উঠে আমরা আবার চাঁদের গাড়িগুলো ভাড়া করে নিই। চাঁদের গাড়ি ভাড়া করে আমরা প্রথমেই চলে যাই স্বর্ণ মন্দির, যেটি ছিল আমাদের হোটেল থেকে 5 মিনিটের দূরত্বে। এটি আসলে বৌদ্ধদের একটি মন্দির, এখানে আপনার প্রবেশ ফি লাগবে পার হেড 20 টাকা। তো এই মন্দিরে তেমন বেশি কিছু দেখার নেই, আপনারা অল্প সময় ঘুরে যেতে পারবেন। স্বর্ণ মন্দিরটি ঘুরে আমরা চলে যাই বান্দরবন শহরে। বান্দরবন শহরে গিয়ে আমরা সকালের নাস্তা সেরে আজকে আমাদের মূল উদ্দেশ্য যেখানে দেবতাখুম, সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হই। আজকের দিনটিও খুব সুন্দর ছিল, তেমন বৃষ্টি ছিল না।
ভোরবেলা একটু রোদ পড়েছিল, এছাড়া ওয়েদারটা খুব ভালোই পেয়েছি আমরা। রাস্তাগুলা দেবতাখুম যাওয়ার পথে খুবই সুন্দর ছিল। দেবতাখুম যাওয়ার জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে কচ্ছপতলী বাজারে। এখানে এসে আপনাদের গাইড ভাড়া করতে হবে। প্রতিটি গাইড আপনার ভাড়া পড়বে 1000 টাকা। একজন গাইডের সাথে 10 জন আপনারা যেতে পারবেন। তো এখানে একটি রেস্টুরেন্ট আছে, এখানেই আপনারা গাইড ভাড়া পাবেন। আপনারা চাইলে এই রেস্টুরেন্টে দুপুরের খাবার অর্ডার দিয়ে যেতে পারবেন। মেনু কার্ডে একটি ছবি দিয়ে দিলাম আমি। এই কচ্ছপতলী বাজারের দোকানগুলো থেকে আপনাদের প্রয়োজনীয় পানি ও শুকনো খাবার নিয়ে নিতে পারবেন, কারণ সামনে আর তেমন দোকানপাট আপনারা পাবেন না। এই বাজার ক্যাম্প আছে, এখানে আপনাদের নাম ও নাম্বার রেজিস্ট্রেশন করে যেতে হবে। তো আপনারা গাড়ি দিয়ে এতটুকু পথ আসতে পারবেন, এরপর আর গাড়ি যাওয়ার আসলে রাস্তা নেই। তো এখান থেকে ডানে গেলেই দেবতাখুমের রাস্তা ধরে আপনারা হাঁটতে পারবেন। তো এখান থেকে আপনারা রেডি হয়ে বের হয়ে যেতে পারবেন, গাড়িগুলো এখানে থাকবে। ইটের রাস্তা শেষ করে আপনারা ধীরে ধীরে পাহাড়ি পথে ঢুকে যাবেন। এই পথগুলো আসলে মাটি কেটে কেটে বা হেঁটে হেঁটে তৈরি হয়েছে প্রাকৃতিকভাবেই। এগুলা গরমের টাইমে বৃষ্টি না পড়লে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু বৃষ্টির দিনে এই রাস্তাগুলা মাটিগুলা ভিজে একবারে পিচ্ছিল হয়ে থাকে, তখন খুব সাবধানে চলাফেরা করতে হবে। Come and fly away with me. 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 আমরা আসলে বর্ষার আগ মুহূর্তে গিয়েছিলাম, তো ঝিরিতে মোটামুটি পানি ছিল, তেমন পানি ছিল না। তো আপনারা হেঁটেই ঝিরিটি পার হতে পারবেন। ঝিরিটি পার হয়ে আপনার একটি পাহাড়ি পাড়ায় চলে আসবেন, যেই পাড়াটির নাম হলো শিলবান্ধা পাড়া। তো এই পাড়ায় একটি দোকান আছে, আপনারা এইখান থেকে আপনাদের প্রয়োজনীয় যদি কিছু লাগে তাহলে কিনে নিতে পারবেন। এছাড়া এই পাহাড়ে একটি ওয়াশরুমও আছে, তো আপনারা যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আপনারা যেতে পারবেন। শিলবান্ধা পাড়া থেকে শেষ করে আপনাদের আবার সিঁড়ি করে নামতে হবে। তো আমরা যেই ঝিরিটি একটু আগেই পার হয়ে এসেছিলাম সেই ঝিরির পাশ দিয়ে হাঁটতে হবে। তো এই দিক দিয়ে হাঁটার সময় আসলে যে অনুভূতিটা হচ্ছিল, এত সুন্দর সুন্দর পাহাড়, এত সুন্দর সুন্দর দৃশ্য, এত সবুজের মাঝে থেকে, আসলে এটা ভাষায় বলা খুব কঠিন। ঝিরির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি আই লাভ দেবতাখুম লেখার সামনে, যেটি খুব জনপ্রিয় একটা ছবি তোলার স্পট। এখানে আপনারা কতক্ষণ বসে বিশ্রাম করে নিতে পারবেন, ছবিও তুলতে পারবেন। এখানে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো যাবে।
আই লাভ দেবতাখুম থেকে বিশ্রাম নিয়ে আমরা আবার ঝিরির পাশ দিয়ে হাঁটতে থাকি। তো ঝিরি তো খুব পিচ্ছিল, আপনারা আসার সময় অবশ্যই ভালো মানের ট্রেকিং জুতা নিয়ে আসবেন। এছাড়াও যদি আপনারা খালি পায়ে হাঁটতে চান তাহলে খেলার কিছু ব্যান্ডিজ টাইপের পাওয়া যায়, যেগুলো আপনারা দেবতাখুম আসার আগে কচ্ছপতলী বাজারেই পাবেন 50 টাকা করে, সেখান থেকে কিনে নিতে পারবেন। দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত দেবতাখুমের সেই ভেলা ও নৌকা যেখানে ভাড়া দেয়। এখানে কিছু দোকান আছে। আমরা যেদিন দেবতাখুম যাই সেদিন পানিটা তেমন স্বচ্ছ না থাকলেও পানিটা খুবই ঠান্ডা ছিল। এখানে নৌকা নিয়েছি কারণ ভেলাটা আসলে চালাতে খুব কষ্ট হয়, এবং আমরা যেহেতু বড় টিম ছিলাম আমাদের জন্য পর্যাপ্ত ভেলা পাওয়াটা খুব টাফ। নৌকা নিলে আপনারা খুব আরামেই দেবতাখুমের পুরো খুমটি ঘুরে দেখতে পারবেন। আপনারা চিন্তা করতে পারেন যে দেবতাখুমে যে ভেলা বা নৌকার জন্য আলাদা ভাড়া দিতে হবে কিনা। না, আলাদা কোনো ভাড়া দিতে হবে না, আপনারা যে গাইড খরচ দিবেন সেটার আন্ডারেই এটা। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি দেবতাখুমের যে মেইন একদম স্পট সেই জায়গাটায়। দেবতাখুম ঘোরা শেষে আমরা চলে আসি বান্দরবন শহরে। বান্দরবন শহরে এসে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল, তো লাঞ্চ শেষ করে আমরা চলে যাই বাজারে। এখানে আপনারা পাহাড়িদের তৈরি বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন। আশা করি ব্লগটা আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং কাজে লাগবে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।